হ্যালো, হ্যালো, হ্যালো! আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা। তোমরা সবাই কেমন আছো বলো? আমি তো অনেক ভালো আছি। আমি আমার মাইক জাতীয় মুখটা নিয়ে চলে আসলাম। আমার কণ্ঠে নাকি মাইক বসানো। ওকে, যে যে বলে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমার মাইক্রোফোন কেনা লাগে না আমার এই মাইকের জন্য। তো চলো আজকে হচ্ছে মাদার্স ডে স্পেশাল। আমার নিজের মা এবং আমার বাচ্চা, আমি এখন নিজেই মা হয়েছি। তো তাদের নিয়ে আজকে ব্লগ হবে। চলো, সুমাইয়া সুমু, ফ্রান্স ব্লগার সুমু থেকে। তো আমি হচ্ছে আজকে শুরু করব আমার দিনটা একটা পিৎজা খেয়ে। যেহেতু পিৎজা আমার অনেক বেশি পছন্দ না, আবার অনেক বেশি ভালো লাগে না বললেও চলবে না, ভালোই লাগে, খারাপ না। আমার হাজব্যান্ড নিজের হাতে বানিয়ে আনে, আমি হচ্ছে খাই। আর আমার মেয়ে তো ফিদা পিৎজার জন্য। তো বাংলাদেশে থাকতে মনে হয় তো আহারে আহামরি কী জানি, কিন্তু হাজব্যান্ড যখন থেকে বানায় আনা শুরু করছে এখন আর মানে অত ভালো লাগে না। খেতে ইচ্ছা করে, আবার করেও না ওই রকম। তো রেগুলার খাই তো এই জন্য এই অবস্থা। যাই হোক, তো পিৎজা খেয়ে নিব। তারপর আমার মা যেহেতু এখানে নাই, আমার মা জন্য আমি মাদার্স ডে স্পেশাল করে আমার মা আমার জন্য গোস্ত পাঠিয়েছিল, গরুর গোস্ত। আমি সেই গোস্তটা রান্না করব। তো সে আমাকে হালকা একটু মশলা দিয়ে ফ্রোজেন করে দিছে আর কি, সে একটু হালকা একটু রান্না করে দিছে, খুব বেশি না। তো সেই গরুর গোস্তটাই রান্না করব, চলো দেখে নিই। এই হচ্ছে সেই গরুর গোস্তটা, একদম মানে অল্প একটু কোরবানি গোস্তর মতো করে হালকা একটু মশলা দিয়ে একটু করে এদিক সেদিক করে দিছে আর কি। পরে আমি আবার বেশি সময় নেই আমার হাতে, এজন্য আমি ভাবতেছিলাম এটা মেখে রান্না করব। যদি মেখে ঝুঁকে রান্না করা যায় ভাল লাগে। তো এই তো কড়াই নিয়ে নিলাম, কড়াইতে এখন গোস্তগুলো দিয়ে দিব। যেহেতু আম্মু রান্না করে দিছে হালকা একটু, তো আম্মুর রান্নার মধ্যে আর আমার রান্নার মধ্যে তো পার্থক্য আছে, তো আমি তো আর জানি না সেই কতটুকু মশলা দিয়েছে। আমি আমার আন্দাজ মতো করে দিব, দিয়ে রান্না করব। বিশ্বাস করো, এত মজা হয়েছিল গোস্তটা যা বলার মতো না। মনে হইতেছিল যে মানে বাংলাদেশের গোস্ত আর এখানকার গোস্তের মধ্যে তো একটু পার্থক্য আছে, যেহেতু বাংলাদেশের গোশগুলো দেশি দেশি গরুই তো বলে নাকি, মানে একটু অন্যরকম। আর এখানকার ফার্মের গরুগুলো অত বেশি ভালো লাগে না, গ্রান ওঠে না কোনো। তারপর পরেই তো মেখে জুখে যখন রান্নাতে বসাইছি, বসানোর আগেই গ্রান ওঠা শুরু হয়ে গেছে। তো আমি সব মশলা দিয়ে আর কি গোস্তগুলো ইচ্ছা মতো মালিশ করে নিব, মালিশ করে নিব। আর এদিকে বাচ্চারা তো স্কুলে আছে। তারপর এর ফাঁকে মাখামাখি করে আমি আবার একটু ইউটিউবের লাইভটাও করে নিছি, ইউটিউবের লাইভের মাঝে ছিলাম। তো মাখামাখি শেষ করে বসিয়ে দিব বাচ্চাদের আসার আগেই। তো গেল বছর হয়েছিল যে স্কুল থেকে আসলে মাদার্স ডেতে কোনো কিছুই করে নেই। নর্মালি এখানে মাদার্স ডেতে সবসময় হচ্ছে মায়েদের জন্য কার্ড বানায়, যে কোনো কিছু করে। এখন জানি না এই বছর কি করে, চলো তাহলে দেখে নেই মাদার্স ডেতে কী করে না করে স্কুলে। তো আমার এই তো রান্নাবান্না শেষ হয়ে গেলে, যেহেতু বাচ্চারা আসলে পরে ওদেরকে একটু ফ্রুটস কেটে দিব, খাওয়াবো, ওগুলো সব রেডি করে নিব, সব কিছু করে তারপর আস্তে আস্তে করে আমি স্কুলের দিকে চলে যাব। তো লাইভটা শেষ করার পরে হয় কি, আমি মানে সময় পাই না এরকম যে আমি সেই লাইভটা সেভও করি না, আমি ওইভাবেই স্ট্যান্ডের মোবাইলটা ফেলে রেখে চলে যাই, গিয়ে আমি বাচ্চাদেরকে নিয়ে আসি আগে। তারপরে তো রান্নার অর্ধেকের মাঝে আমি আবার একটু দুধ দিয়ে দিছি। দুধ দিয়ে দিলে একটু ভালো লাগে, মানে ক্রিমি ক্রিমি একটা ফ্লেভার হয়, আর রাজকীয় রাজকীয় একটা ভাব হয় গোস্তে। তারপর আমি তো সবসময় আস্ত রসুন দিই, তবে চামড়া ছিলে দিই আর কি। অনেকে একদম আস্তটাই দিয়ে দেয়, আমি আস্তটা দিই না, চামড়া ছিলে দিই আর কি। চামড়া ছিলে দিলে তখন ওইটাই হয়, মোমের মতো নরম হয়ে যায়, ভাতের সাথে খেতে ভালো লাগে। তারপর বড় বড় করে আমি আবার পরে একটু আলু দিয়ে দিছিলাম, কারণ আলু ছাড়া আমার আসলে কোনো কিছু ভালো লাগে না, কোনো কিছু আলু ছাড়া আমার ভালো লাগে না। তারপর এই তো আলু দিয়ে সুন্দর করে রান্না করে নিব। আর গোস্ত থেকে যে পানিটা বের হয়েছে ওইটাই, আমি কোনো অ্যাড করিনি, শুধু আমি হচ্ছে দুধ দিয়েছিলাম সাথে। তারপরে এই তো বাচ্চারা আসছে পরে আমি আবার একটু নিয়ে বাচ্চাদেরকে খাওয়ালাম, যে খেয়ে দেখো। ওদেরকে এমনিই মানে আস্ত আস্ত দিছিলাম, তখন বলতেছে ভাতের সাথে খাবে। তারপর পরেই তো ভাতের সাথে দুপুরবেলা খাওয়াই দিয়ে তারপর হচ্ছে ওদেরকে স্কুলে ড্রপ করব, চলে যাব। আর চুলায় থাকবে, তারপর তেল উঠবে, অনেকগুলো তেল উঠবে, ভাল লাগবে তেলগুলো উঠলে। তো পরে আমার মেয়ের স্কুলে আসলে পরে আমি দেখি যাওয়ার পরে আমার মেয়ে কার্ড বানিয়েছে আমার জন্য। তা আমি বললাম ঠিক আছে ধরো,
দেখি কার্ডটা কেমন হয়েছে। ফার্স্টে ভিডিওটা নিলাম, তো এই হচ্ছে সেই কার্ড। লেখা আছে জুতেম মানে আমি তোমাকে ভালোবাসি, জুতেম মানে ভালোবাসা, আই লাভ ইউ। আর মেয়ে বানিয়েছে শখ করে মার জন্য। আমি তো অনেক খুশি, ও যা পারছে তাই, মানে যে যেটা পারে সেটাই বানাইছে। তো পরে বাসার দিকে চলে যাচ্ছিলাম, এই দেখো ছেলেদের অবস্থা, কে কারে মানে বড় ভাই ছোট ভাইরে ছাড়বে না। আর আমাদের পার্কে যে সুন্দর ফুলে গ্রান, এই যে দেখো পার্কের ফুল সাদা হয়ে আছে, পার্কটা এখন ফুলে ফুলে গ্রানে। অনেকের কাছে নাকি ভালো লাগে না এই ফুলের গ্রানটা, আমার তো খুবই ভালো লাগছে, কি বলবো, অনেক ভালো লাগছে আমার কাছে পার্কের ফুলটা। তারপরেই তো বাসার দিকে চলে যাব। আর মেয়ে খুব জ্বর আসছে, ও চাইতেছিল একটু চটপটি বানিয়ে খাওয়ানোর জন্য। তো বাসায় গিয়ে আমি চটপটি আর কি করে রাখছি, রেডি করে রাখছি, পরে আর কি খাবো আর কি, সব কিছু করে রাখছি, সিদ্ধ করে রাখছি, সব করে রাখছি, তারপর মিক্স করে খাবো। তো পরে এই তো যেহেতু আমরা বাহিরের কোনো কিছু খেতে পাই না, বাসায় যত স্ন্যাক জাতীয় আইটেমগুলো আছে আমি বাসায় রেডি করি, যেহেতু বাহিরে কোনো কিছুই আমরা খেতে পারি না, বাহিরের কোনো কিছু আমাদের ভালোও লাগে না, এই জন্য আসলে ঘরেরটাই ভালো হয়। ঘরে যেগুলো করি এগুলো ঘরেরটাই ভালো হয় সব সময়। তারপর পরে এই তো আমার তো খুব ভালো লাগতেছিল, বাতাসে সাদা সাদা ফুলে সাদা সাদা হয়ে আছে, গ্রানে খুব সুন্দর হয়ে আছে। তো মেয়েটার শরীর ভালো না, তারপরও আর কি একটু খেলতে চাইতেছিল, কিন্তু জ্বর আসছে, ও গেছিলো সুইমিং পুলে, ওইখানে ওর আর কি ঠান্ডায় জ্বর এসে পড়ছে। তো ওর জন্য সুইমিং কস্টিউম কিনতে যাব একটু পরে, সেটার জন্য সেটারও ফুটেজ আছে, সেটা আমি শেয়ার করব, যে সুইমিং কস্টিউম কিনলাম, কি কি সুইমিং করার জন্য লাগে, কি আসে বিষয় সম্পূর্ণটা শেয়ার করব। তারপর পরে এই তো বাসায় চলে যাচ্ছি, এখন ও মানে খেলতেও চাইতেছে, আবার ওর শরীরে কুলাইতেছে না, এমন একটা অবস্থা। তারপর পরে এই তো বাসায় এসে সব কিছু ম্যানেজ করলাম, সব রেডি করলাম। তো এখানে যে যার মতো প্রথমে আমি আমার মেয়েকে দিয়ে নেই, কারণ ওর হচ্ছে ফেভারেট, সবচেয়ে বেশি ওর ভালো লাগে, যে ও খুব পছন্দ করে চটপটি, ওই জন্য ওর জন্যই বানানো বিশেষ করে। তো আমি যার যার টেস্ট অনুযায়ী আর কি ডিস্ট্রিবিউট করে দিতেছি, যে যেটা খায়। বিশ্বাস করো এত মজা হয়েছিল চটপটিটা, মনে হইতেছিল বাংলাদেশে যে স্ট্রিট ফুডগুলো মামারা যেভাবে বানায় না, একদম ওই রকম হয়েছিল। তো এত ভালো হয়েছে, এই এই এবারকার চটপটিটা একদম বেশি রকম প্রফেশনাল হয়েছে, অনেক বেশি প্রফেশনাল হয়েছে। তো তারপর আমার আশেপাশে যদি কোনো সাউন্ড থাকে তোমরা ইগনোর করবা, আমি এই তো আমার মেয়ের পছন্দ মতো করে দিয়ে দিতেছিলাম, ও যেভাবে খায় ওইভাবে দিচ্ছিলাম ওর মতো করে, যেহেতু ওর জ্বর আসছে। তারপরে এই তো রেডি করে নিতেছিলাম, একটু লেবু দিয়ে দিলাম, ওকে একটু বেশি করে লেবু দিয়ে দিলাম, ওর মুখটা একদম তিতা হয়ে আছে এই জন্য। তারপর এই অবস্থা, বাসায় আমরা নিজেরাও বানিয়ে নিলাম আমাদের মতো। এত তাড়াহুড়ার মধ্যে সব কিছু করেছি, মানে এত তাড়াহুড়া, স্কুল থেকে আনার পরে এইগুলো প্রিপারেশন, ওদিকে মানে মানে প্রচুর একটা পেরেশানির মধ্যে থেকে সব কিছু রেডি করলাম, করার পরে ছেলেকে দিলাম, ছেলে খাইলো না। যখন এই ছেলের বাটিটুকু রয়ে গেছে, আমি একটু খেতে চাইছি, তখন সবার পেটে চড় পড়ছে, সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিছে খাওয়ার জন্য। তারপরে এই তো মেয়েটা রেডি রেডি টেডি করে দিলাম সম্পূর্ণ, এখন খাবেও। তারপর পরে আমি আমারটাও রেডি করে নিব। ভালোই হয়েছে, মজাদার ছিল, অনেক বেশি মজা হয়েছে। এইবারে চটপটিটা ছিল অনেক বেশি মজার, মানে একদম প্রফেশনাল হয়েছে। তো আসলে দেশের জিনিস আমরা যে কতটা মিস করি, দেশের মানুষ কখনোই এটা বুঝবে না। যারা থাকে তারা বলে আরে আমরা তো এগুলো খাই না, স্ট্রিট ফুড। আমি খাই ভাই, তোমরা না খাও, তোমরা ফ্রান্সে আইসে তোমরা বড় লোকই দেখাও, আমার ওগুলির টাইম নেই, আমি দেশের জিনিস খেতে পছন্দ করি। তো সবাই ভালো থাকো তাহলে, সবাই আজকের মতো এখানেই, টাটা বাই।